রাজ্যসভায় বাংলার 3 আসনে কারা হবেন প্রার্থী। এবার এইটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলের 2 প্রাক্তন সাংসদকে টিকিট দিতে পারে বিজেপি। তারা কারা জানার চেষ্টা করবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, নামগুলো কি জানা গেল? দেখো, জল্পনা দুটি নামকে ঘিরে রয়েছে। প্রথমত সুখেন্দু শেখর রায়, দ্বিতীয়ত প্রকাশচিক বড়াই। কারণ তারা দুজন পদত্যাগ করার পর যখন তাদের আমরা প্রশ্ন করি যে তাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হবে, সেই সময় তারা স্পষ্টভাবে জানান যে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে তারা এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি, কিন্তু তাদের ইঙ্গিত স্পষ্ট ছিল যে তারা রাজনীতিতেই থাকছেন। অপর দিক থেকে বিজেপি শিবির থেকে আমাদের কাছে যে সম্ভাবনা সূত্র মারফত এসে পৌঁছচ্ছে, সেই সম্ভাবনার মোড়কে গুরুত্বপূর্ণ যে ডেভেলপমেন্ট তা হচ্ছে সুখেন্দু শেখর রায় এবং প্রকাশচিক বড়াইক দুজনকেই বিজেপি রাজ্যসভায় সাংসদ করতে পারে, কিন্তু আপাতভাবে সেই খবর সম্পূর্ণভাবে সম্ভাবনার মোড়কে রয়েছে। এর পাশাপাশি যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে সুস্মিতা দেবের দিকে। সুস্মিতা দেব তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করার পর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে তিনি পশ্চিমবঙ্গে আর রাজনীতি করছেন না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যাবতীয় যোগাযোগ তিনি ছিন্ন করলেন, তার মূল বেস অসমে, এবং তিনি তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ আবারও অসম থেকেই শুরু করবেন। স্বাভাবিকভাবেই এই যে 3টি আসন, সেই 3টি আসন যে বিজেপির হাতে যাবে, অন্তত পশ্চিমবঙ্গের সংখ্যার পরিসংখ্যান স্পষ্টভাবে সেই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছে। কিন্তু সেক্ষেত্রে প্রার্থী কারা হবে এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ, এবং আগামী কয়েকদিন অর্থাৎ গত মঙ্গলবার থেকে নমিনেশন জমা দেওয়া শুরু হয়ে গিয়েছে। 14ই জুলাই নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। স্বাভাবিকভাবেই এর মধ্যে সুখেন্দু শেখর রায় এবং প্রকাশচিক বড়াইক তারা কোনো পদক্ষেপ করে কিনা এবং বিজেপির প্রার্থী তালিকা কবে প্রকাশ হয়, আমাদের মূল নজর থাকছে সেদিকে। এবং তার পাশাপাশি সমান্তরালভাবে আরেকটি দিকেও নজর রাখতে হবে, তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেসের নাম, এর কর্তৃত্বের দাবিদার হিসেবে নিজেদের জাহির করতে ঋতব্রতপন্থী তৃণমূল এবং মমতাপন্থী তৃণমূল হার নিশ্চিত জেনেও তারা এই লড়াইতে অংশগ্রহণ করে কিনা, তারা প্রার্থী দেয় কিনা, অবশ্যই সেদিকেও নজর থাকবে। অবশ্যই এই তালিকার দিকে তো আমাদের নজর থাকবেই, কিন্তু ইতিমধ্যেই যে নামগুলো ঘোরাফেরা করছে তার মধ্যে কিন্তু সুখেন্দু শেখর রায়ের নাম রয়েছে। তাকে প্রশ্ন করাতে কি উত্তর দিয়েছিলেন একবার শুনুন। আপনি কি বিজেপিতে যাবেন? আমার কাছে তো কোনো ডাক আসেনি, 1 নম্বর। আর তুমি এত দল থাকতে তুমি শুধু বিজেপি কথাও বলছো কেন? ভারতবর্ষে তো মানে পশ্চিমবঙ্গে অন্তত 4টে দল খুব, যেহেতু তারা এখন ক্ষমতায় আছে, কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা। ওরা কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতায় আছে। ডবল ইঞ্জিন সরকার চলছে, কাজ ভালোভাবে শুরু করেছে শুভেন্দু।